আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি লাইফ ইন স্কটল্যান্ড থেকে। অনেক দিন পর একটা কুকিং ভ্লগ করছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমার পেজটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, যেন সবাই দেখতে পারে ভিডিওগুলো। আজকের মাশরুমটা আমি ভাজবো হচ্ছে বাটার, গার্লিক আর অনিয়ন দিয়ে, সাথে কাঁচামরিচও দিব। কড়া নিয়ে নিচ্ছি আর এখানে প্রায় 100 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। আর আমার মাশরুম আছে হচ্ছে 500 গ্রাম, আর বাটার আমি 100 গ্রাম নিয়ে এটা গলিয়ে নিব। এখন বাটারটা গলে গেছে এবং গরমও হয়ে গেছে, যে ফুটছে একটু একটু। যাই হোক, আমি একটা ছোট অ্যাপেলের সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমাদের এখানকার পেঁয়াজগুলো বড় বড়, সো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি একটু টেনে নেব, অল্প করে, বেশিক্ষণ ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন আমি করব কি, প্রায় 7-8 টুকরার মতো রসুন নিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি, এইটা দিয়ে দিব। এখন দিয়ে এটাও একটুখানি ভেজে নিব। বাটারে আগে পেঁয়াজটা আর রসুনটা এভাবে ভেজে নিলে ফ্লেভারটাও বেশ ভালো হয়। এভাবে আপনারা মাশরুম ভেজে খেয়ে দেখেন, আমাদের তো খুব ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে এভাবে। এখন তো বাংলাদেশেও মাশরুম পাওয়া যায়, আর এখানে আমাদের তো মাশরুম অ্যাভেলেবেল সারা বছরই, তো আমরা সারা বছরই মাঝে মধ্যে খাওয়া হয়। আমরা ভাতের সাথেও খাই ভেজে, আবার আমরা পাস্তা টাস্তা নুডলস এগুলো করলেও আমরা মাশরুমটা ব্যবহার করি। পেঁয়াজটা এমন আধা ভাজা মতো হয়ে গেছে। এখন আমি কি করব, এতে অনেকে চাইলে আপনারা একটু হলুদ দিয়ে নিতে পারেন। আমিও চিন্তা করতেছি হলুদ দিব কি দিব না, না দিব না, হলুদ ছাড়াই করি দেখি। আমি এখন এতে মাশরুমগুলো দিয়ে দিলাম। এখন মাশরুমগুলো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে অল্প করে ঢেকে দিব, যেন অল্প পানি বের হয়। এরপরে আমি এটা আলগা করেই রান্না করব, কারণ মাশরুম ঢেকে রান্না করলে হয় কি, অনেক পানি উঠে যায়, তো তখন আবার পানি শুকাতে অনেক সময় লেগে যায়। এই যে আমি 2 মিনিট একটু ঢেকে রেখেছিলাম, তারপরে একটু পানি বের হয়েছে। এখন আমি আর এটা ঢাকবো না, এখন চুলা জোর করে আমি এটা ভাজতে থাকবো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। অনেক মজা হয়, বিশ্বাস করেন, এভাবে খেয়ে দেখবেন, দারুণ মজা। যত মশলাপাতি কম দেওয়া যায়, আসলে খাবারের মজাটা ততই বোঝা যায়। আমরা তো বাংলাদেশিরা অনেক অনেক মশলা দিয়ে খেয়ে অভ্যস্ত, আসলে মশলাটাই ভালো লাগে। তারপর মাঝে মাঝে যখন একটু একবারে কম মশলা দিয়ে কিছু রান্না করি, খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। মাশরুম থেকে বেশ ভালো পরিমাণেই পানি বের হয় যখন রান্না করা হয়, এই জন্য মাশরুমের লবণটা পরে দিতে হয়, কারণ যখন অনেক থাকে মনে হয় কি অনেক লবণও বেশি পরিমাণে চলে যায়। তো সবাই এই জিনিসটা মনে রাখবেন যে মাশরুমের যখন পানিটা শুকিয়ে যাবে, তখন গিয়ে আন্দাজটা ভালো বোঝা যায় যে কী পরিমাণ লবণ দিলে মাশরুমের লবণটা ঠিক থাকবে। তো আমার আর একটু শুকালে আমি পরে লবণ দিব। পানি প্রায় শুকিয়ে গেছে, অল্প একটু আছে, তো এইটুক পানি দরকার, কারণ লবণটা মিক্স হয়ে যায় যেন। তো আমি এখন এতে পরিমাণ মতো দিব, দেখি যদি লাগে অল্প দিলেই হবে এই পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন, অনেকে লবণ কম খায়, অনেকে বেশি খায়, তো পরিমাণ মতো দিতে হবে। আসলে পরিমাণটা সবার স্বাদের উপর ডিপেন্ড করে। তো আমার মাশরুম ভাজিটা প্রায় হয়ে গেছে। আপনারা যদি চান ঠিক এভাবেই ভাজি করে হোয়াইট সস বানিয়ে এতে দিয়ে দিলে যে ক্রিমি মাশরুমটা বানানো যায়। তো যেহেতু আমি ভাত দিয়ে খাবো, সাদা ভাত দিয়ে, তো আমি এইভাবে করলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, হচ্ছে গিয়ে অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি, আর ভালোই লাগে দিলে। আর দিব হচ্ছে বোম্বাই মরিচ, সবুজ বোম্বাই মরিচ ছিল, তো আমি একটু সবুজ বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আজকে একটু অন্যরকম ফ্লেভারটা আসবে, গার্লিক বোম্বাই মরিচের ফ্লেভার মাশরুমের। এই তো এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, ব্যাস হয়ে গেল আমার মাশরুম। এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তো
রাখার আগে সবার কাছে আরও একবার অনুরোধ জানাচ্ছি যে আমার ভিডিওগুলোতে কমেন্টস করবেন কেমন হয়েছে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখে কমেন্টস করবেন যে কেমন হয়েছে, আর আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছেন এটা জানাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।